নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে দেখাবো বা শেখাবো কিভাবে নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করে নতুন ইউটিউব অ্যাকাউন্ট তৈরি করে যায়, কিভাবে ইউটিউবের লোগো লাগানো যায়, কিভাবে ইউটিউবের ব্যাকগ্রাউন্ড মানে যেটাকে ব্যানার বলে সেটা কিভাবে অ্যাড করা যায় সেইগুলো তোমাদেরকে বোঝাবো। এবং ইউটিউব চ্যানেলের যে মোর দ্য বিষয় হচ্ছে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, সেটাকে কি করে কমপ্লিট করা যায় সেই সম্বন্ধেও আজকে আমরা আলোচনা করব এবং কীভাবে সহজেই সেটাকে কভার করা যায় সেইগুলো আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো সবার প্রথমে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করে ইউটিউব চ্যানেল তৈরি করা যায়। সব থেকে সহজ উপায়, এর থেকে সহজ উপায় আর হয় না, একদম ভেরি সিম্পল, খুব সহজ উপায় তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো সবার প্রথমে আমাদের চলে আসতে হবে ইউটিউব চ্যানেলে চলে আসতে হবে। আমরা চলে গেলাম, ইউটিউবটা ওপেন করলাম। ইউটিউব ওপেন করার পরে দেখবা এই ডান দিকে, এই যে ডান দিকে উপরে ডান দিকে যে লোগো রয়েছে এই লোগোর উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখবা এরকম একটি পেজ খুলে যাবে। এই যে এখানটা যে অ্যাড অ্যাকাউন্ট লেখা আছে না, এই অ্যাড অ্যাকাউন্টে তোমাদের ক্লিক করতে হবে। সব থেকে সহজ উপায়, ইউটিউব মানে চ্যানেল তৈরি করার সহজ উপায় এবং জিমেল অ্যাকাউন্ট তৈরি করার সব থেকে সহজ উপায়। তো তোমাদের কী করতে হবে, যে ক্রিয়েট অ্যাকাউন্ট আছে না, এখানে ক্লিক করতে হবে। এখানে লেখা আছে ফর মাই পার্সোনাল ইউজ, ফর ওয়ার্ক অর মাই বিজনেস। যেহেতু আমি এটা নিজের জন্য করবো, আমি পার্সোনাল ইউজটা ওকে করবো। আচ্ছা, এখানে নাম চেয়েছে, তুমি তোমার নাম দেবে। এখানে ইউটিউব চ্যানেলের নাম দেওয়ার দরকার নেই, ঠিক আছে? যার যার নাম সেই নামটা এখানে দেবে, বা যে আরও যে কারোর নামে তোমরা খুলতে পারো। তা আমার নাম প্রদীপ বিশ্বাস, আমি আমার নামটা দিয়ে দেবো প্রদীপ। আর বিশ্বাসটা নিচে দিতে হবে, ঠিক আছে? যেহেতু এখানে সার নেমটা চেয়েছে, নিচে বিশ্বাসটা আমরা দিয়ে দেবো, টাইটেলটা প্রদীপ বিশ্বাস। আচ্ছা, হয়ে গেল। এবারে নেক্সটে ক্লিক করতে হবে। খুব সহজ, হ্যাঁ, বেশি সময় লাগে না একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে গেলে। এখানে জন্ম তারিখ চেয়েছে, আমি দিয়ে দেবো। তারিখ দেওয়া গেলে জেন্ডার চেয়েছে, মেল না ফিমেল। যদি তোমরা মেয়ে ছেলে হও তাহলে ফিমেল দেবে, যদি ছেলে হও তাহলে মেল দেবে। নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করার পরে এখানে চেয়েছে ক্রিয়েট এ জিমেল অ্যাড্রেস, মানে তোমার ইচ্ছা মতো তুমি একটা জিমেল অ্যাড্রেস এখানে দিতে পারো। আমি আমার নামে খুলতে পারি, আমি আমার যে কোনো একটা বিষয় খুলতে পারি আমি, ঠিক আছে? তো আমি এখানে আমার নামে খুলব। তো আমরা এখানে জিমেল অ্যাড্রেসে দেওয়া হয়ে গেছে, আমরা নেক্সট করে দেবো। এখানে পাসওয়ার্ড চেয়েছে, পাসওয়ার্ডটা অবশ্যই যদি স্ট্রং পাসওয়ার্ড হয় সেই দিকে নজর রেখো, ঠিক আছে? পাসওয়ার্ডটা খুব সুন্দরভাবে দিতে হবে। তো এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা স্ট্রং দিতে হবে, ঠিক আছে? পাসওয়ার্ডটা স্ট্রং দিলে পরে কী হবে, যে কেউ সেটাকে আচ্ছা, হয়ে গেল। এবার হয়ে যাওয়ার পরে এখানে ইয়েস আই এম এখানে ক্লিক করে দেবে। আমাদের কিন্তু দেখো এখানে আমাদের জিমেল অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে। দেখো খুব সহজে জিমেল অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে। নতুন একটা জিমেল অ্যাকাউন্ট, দেখো আমরা কত তাড়াতাড়ি একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করে দিলাম। জিমেল অ্যাকাউন্ট আমাদের তৈরি হয়ে গেছে। বন্ধুরা, আমাদের জিমেল অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। এবার জিমেল অ্যাকাউন্ট থেকে আমরা ইউটিউব অ্যাকাউন্ট কী করে তৈরি করব, ইউটিউব চ্যানেল কী করে তৈরি করব সেটা আমি তোমাদেরকে দেখাবো। এই ডান দিকে যে আইকন দেখতে পাচ্ছ, এই ডান দিকে এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এইখানে ক্লিক করতে হবে। আমরা যে নতুন জিমেল অ্যাকাউন্টটা তৈরি করেছি সেটা দিয়ে এটাকে লগ ইন করতে হবে। আচ্ছা, এইটা আমরা নতুন অ্যাকাউন্ট তৈরি করছি, প্রদীপ বিশ্বাস যেটা। আচ্ছা, এটা আমরা শুধু ইউটিউবে লগ ইন করেছি, আমরা কিন্তু চ্যানেল এখনও তৈরি করতে পারিনি, ঠিক আছে? এটা আমরা ইউটিউবে লগ ইন করে চ্যানেল তৈরি করতে গেলে এই যে এই ডান দিকে যে আইকন রয়েছে পি, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই দেখতে পাচ্ছ না ইওর চ্যানেলে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, এইরকম আসার পরে তোমাদেরকে এই ক্রিয়েট চ্যানেল, এখানে দেখতে পাচ্ছ ক্রিয়েট চ্যানেলে ওকে করতে হবে। ক্রিয়েট চ্যানেলে ওকে করলে কিন্তু তোমাদের চ্যানেল তৈরি হয়ে যাবে। কিন্তু এখানে শুধুমাত্র তোমার চ্যানেল তৈরি হয়েছে, 5% চ্যানেল তৈরি হয়েছে। তোমাদের এই চ্যানেলে যদি তোমরা কাজ করো, এখন যেটা রয়েছে এই চ্যানেলে যদি তোমরা কাজ করো, তোমাদের ইউটিউব চ্যানেল কোনো দিনই গ্রো করবে না, ঠিক আছে? মানে
100% থেকে মাত্র তোমার 5% কমপ্লিট হয়েছে, এখনও 95% বাকি আছে। আমি তোমাদের 95%ও কমপ্লিট করে তোমাদেরকে দেখাবো। এটা আমাদের ইউটিউব চ্যানেল, দেখতে পাচ্ছ তোমরা, এই প্রদীপ বিশ্বাস এত এত এত, ঠিক আছে। এইখানে তোমাদেরকে কী করতে হবে, এখানে গুরুত্বপূর্ণ সেটিং আছে, বারবার করে বলে দিচ্ছি গুরুত্বপূর্ণ সেটিং আছে। এই সেটিংগুলো তোমরা যদি না করো তোমাদের ইউটিউব চ্যানেল কিন্তু গ্রো করবে না। এই যে গুরুত্বপূর্ণ সেটিং, এই সেটিংগুলো তোমরা অন করতে হবে। অনেকগুলো জায়গা আছে যেখান থেকে আমাদের ইনেবল করতে হয়, অন করতে হয়, সেইগুলো যদি তোমরা ঠিকঠাকভাবে করতে পারো তাহলেই কিন্তু তোমাদের চ্যানেল গ্রো করবে, ঠিক আছে। আমি ভিডিও আমার মতন করে আমি আপলোড করে গেলাম, কিন্তু সেই ভিডিও কারোর কাছে পৌঁছালোই না, তাহলে পরে আমার চ্যানেল গ্রো করবে কি করে, তাই তো? এই পর্যায়ে দাঁড়াবে, এখন যে পর্যায়টা আছে এই পর্যায়ে দাঁড়াবে, ঠিক আছে। এইবার তোমাদের কি করতে হবে, তোমাদের চ্যানেলে কিন্তু এখনও 95% কাজ বাকি আছে। শুধু চ্যানেল তৈরি করে ভিডিও আপলোড করলে তোমার চ্যানেল কিন্তু গ্রো করবে না। চ্যানেল তৈরি করার পরে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে, যে সেটিংসগুলো আমাদের অবশ্যই অন করা উচিত। অন করলে পরে তবে কিন্তু তোমার এই ইউটিউব চ্যানেল গ্রো করবে, ঠিক আছে। এই গুরুত্বপূর্ণ সেটিং না করলে তোমার চ্যানেল কিন্তু কোনোদিনই গ্রো করবে না। মাত্র 5% আমরা কমপ্লিট করতে পেরেছি, এখনও 95% বাকি আছে। চলো যাওয়া যাক। এই ডান দিকে যে পেন্সিল আইকনটি রয়েছে এখানে আমরা ক্লিক করব। দেখো বন্ধুরা, আমাদের ঠিক এই পর্যায়ে চলে এসছে, ঠিক আছে। আমাদেরকে কি করতে হবে, এখানে যে নেম রয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইউটিউব, এখন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের নাম। তুমি যদি মনে করো, আমার যেখানে যেমন রয়েছে প্রদীপ বিশ্বাস, আমি যদি মনে করি প্রদীপ বিশ্বাস আমার চ্যানেলের নাম রাখতে পারি, যদি মনে করি অন্য নাম রাখবো, এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি। কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমাকে মনে রাখতে হবে 14 দিনে মাত্র তুমি দুবারই নাম চেঞ্জ করতে পারো। 14 দিনের মধ্যে মাত্র তুমি দুবারই নাম চেঞ্জ করতে পারো। এই জন্য যখন তোমরা নাম চেঞ্জ করবে অবশ্যই ভাবনা চিন্তা করে নাম চেঞ্জ করবে, ঠিক। হ্যাঁ, প্রদীপ মৌসুমী দিয়েছি, মানে আমার নাম আর আমার ওয়াইফের নাম দিয়েছি, প্রদীপ মৌসুমী দিয়েছি, নিয়েছি, ঠিক আছে। তো আমি এটাকে সেভ করে রাখবো, এটা হচ্ছে আমার হ্যান্ডেল। যদি আমার ইউটিউবে এসে কেউ যদি প্রদীপ মৌসুমী বলে @ আগে দিয়ে প্রদীপ মৌসুমী বলে সার্চ করে, আমার চ্যানেল কিন্তু সবার আগে শো করবে। এটা আমি সেভ করে দিলাম। এটা হচ্ছে তোমার ইউআরএল, এই দেখো দেখাচ্ছে ইউটিউব চ্যানেল, এটা হচ্ছে ইউআরএল, ঠিক আছে। অ্যাড ডেসক্রিপশনটা কি, ডেসক্রিপশনে তুমি 1000 লেটার তুমি এখানে ইউজ করতে পারবে। ডেসক্রিপশনটা কি, ধরো তুমি ওখানে তোমার যদি অন্য কোনো চ্যানেল থাকে, টুইটার থাকে, ফেসবুক থাকে, বা ইনস্টাগ্রাম থাকে, বা আদার্স কোনো ইউটিউব চ্যানেল থাকে, তার লিঙ্কগুলো তুমি এখানে দিতে পারো। বা ওখানে কি বিষয়ের উপর তুমি ভিডিওটা বানিয়েছো ওখানে কিছু লিখে দিতে হয়, ঠিক আছে, আমার ভিডিওটা এই বিষয়। তো বন্ধুরা, আমি তোমাদেরকে লোগো থেকে শুরু করে কি করে ব্যানার সেটিং এখানে অ্যাড করে সেগুলো দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছ না, এখানে চ্যানেলের লোগো তুমি এখান থেকে অ্যাড করতে পারো। আমি আগের থেকেই বানিয়ে রেখেছি, আমিও ক্যানভা থেকেই বানিয়েছি। তোমাদেরকে একটা ভিডিও করে আমি দেখিয়ে দেবো, একটা ভিডিও বানিয়ে পরের ভিডিওতে হয়তো দেখিয়ে দেবো কীভাবে লোগো বানানো যায়, কীভাবে থাম্বনেল বানানো যায়, ঠিক আছে, কীভাবে চ্যানেলের ব্যানার বানানো যায়, আমি সব দেখিয়ে দেবো। এবং চ্যানেলের আমি যে ক্যানভা ওর লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে। তো আমরা লোগো এখান থেকে অ্যাড করে নেবো, এখান থেকে তোমরা করতে পারো, ঠিক আছে। এটা লাগানোর জন্য ওর একটা মাপ আছে, আমি তোমাদেরকে পরের ভিডিওতে সব বলে দেবো, ঠিক আছে। তো আমাদেরকে এটা নেওয়ার জন্য, পেছনে ব্যানারটা নেওয়ার জন্য আমি আগের থেকেই বানিয়ে রেখেছি, ঠিক আছে। এইটা দেখো বন্ধুরা, আমার কিন্তু এখানে পেছনে যে ব্যাকগ্রাউন্ড যে ব্যানারটাও কিন্তু আমার এখানে সেভ হয়ে গেছে, ওটা আমি বানিয়েই রেখেছিলাম। আমি তোমাদেরকে আবারও বলছি কোন জায়গার থেকে বানিয়েছি, কীভাবে বানিয়েছি সব বলে দেবো, ঠিক আছে। ক্যানভা অ্যাপ্লিকেশন থেকে বানিয়েছি, অনলাইন অ্যাপ্লিকেশন, একদম ফ্রি অ্যাপ্লিকেশন, ওখান থেকে তোমরা বানাতে পারে, কোনো সমস্যা নেই, খুব ভালো একটা অ্যাপ্লিকেশন রয়েছে, ঠিক আছে। আমি পরের ভিডিওতে সব বলে দেবো। ডেসক্রিপশনে তোমরা তোমাদের মতন করে বসিয়ে দেবে, যেটা তোমাদেরকে বলেছি, ঠিক আছে। আচ্ছা, ডেসক্রিপশনে আমি লিখেছি, হাই, আই এম প্রদীপ বিশ্বাস ফ্রম শান্তিপুর। আমি আমার চ্যানেলে ইউটিউব টিপস থেকে শুরু করে কিভাবে অনলাইন আর্নিং করা যায় এই ধরনের ভিডিও বানিয়ে থাকি, ঠিক আছে। আচ্ছা, এর নিচে তোমরা চাইলে পরে যখন তোমাদের ভিডিও কন্টিনিউ পোস্ট করতে থাকবে, চাইলে পরে তোমাদের যে ভালো ভিডিও তার সেই ভিডিওর লিঙ্ক তোমরা এখানে দিতে পারো। তোমার যদি ইনস্টাগ্রাম আইডি থাকে তার লিঙ্ক দিতে পারো, ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক, ঠিক আছে, বা অন্য কোনো যদি ইউটিউব চ্যানেল থাকে তার লিঙ্ক কিন্তু তোমরা এখানে দিতে পারো। সেভ করে দেওয়ার পরে এখন মোটামুটি আমাদের 10% কমপ্লিট হয়েছে, আমাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা 10% কমপ্লিট হয়েছে। এখনও কিন্তু 90% বাকি আছে, ওই সেটিংগুলো না করলে আমাদের চ্যানেলে কিন্তু গ্রো হবে না, ঠিক আছে। তো যাই হোক,
ইউটিউব ক্রিয়েটর স্টুডিও, ঠিক করে দেখো এখানে লেখা রয়েছে ইউটিউব ক্রিয়েটর স্টুডিও, এইটা কিন্তু আমাদের ওপেন করতে হবে, নিচেরটা না, দুটোই কিন্তু একই রকম দেখতে লাগছে, ঠিক আছে, আমাদের এইটা ওপেন করতে হবে। তোমরা এটাকে কিন্তু অবশ্যই ডেস্কটপ মুডে করে নেবে, ঠিক আছে। ডেস্কটপ মুড কী করে করতে তোমরা সকলেই জানো, এই ডান দিকে তিনখানে ডট থাকে, ওখানে ক্লিক করার পরে যে এইখানে রয়েছে না, এই এখানটায় ক্লিক করলে পরে কিন্তু ডেস্কটপ মুড হয়ে যায়, ঠিক আছে। ডেস্কটপ মুডে করে নিলে সুবিধা হবে। আচ্ছা, ডেস্কটপ মুড করার পরে তোমাদের যখন ওই নতুন অ্যাকাউন্ট থেকে ইউটিউব স্টুডিও ওপেন হয়ে যাবে, এখানে কিন্তু মেল বিষয়, এই ইউটিউব স্টুডিও থেকে তোমরা যদি গুরুত্বপূর্ণ সেটিং করতে না পারো তাহলে কিন্তু হবে না। এখানে যে সেটিংগুলো রয়েছে খুব গুরুত্বপূর্ণ সেটিং, এখান থেকে তোমরা সেটিংগুলো সাকসেসফুল করতে পারলে পরে তোমার প্রত্যেকটি ভিডিও ভাইরাল হবে। তো বন্ধুরা, আমরা চলে যাব ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিও যে গুরুত্বপূর্ণ সেটিংসগুলো রয়েছে সেগুলোকে আমাদের অন করতে হবে, ঠিক আছে। বন্ধুরা, আমাদের কি করতে হবে, আমাদের মোটামুটি অ্যাকাউন্ট 10%-এর বেশি আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন যে মেন কাজ রয়েছে ওয়াইটি স্টুডিওতে গিয়ে আমাদের যে মেন কাজটি করতে হবে, এই মেন কাজটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এদিকে যদি ধ্যান দাও তোমরা, তোমাদের ভিডিও অবশ্যই ভাইরাল হবে, তোমাদের 1000 সাবস্ক্রাইবও হবে, 4000 ঘন্টা ওয়াচ টাইম হবে, খুব অল্প সময়ের মধ্যে, অল্প কয়েকদিনের মধ্যে হয়ে যাবে। তো আমাদের ওয়াইটি স্টুডিও তোমরা দেখতে পাচ্ছ ওপেন হয়ে গেছে, ওয়াইটি স্টুডিও ওপেন হয়ে গেছে। এবার আমাদের যে মেন কাজ রয়েছে একদম নিচের দিকে চলে যেতে হবে আমাদেরকে। যদি তোমরা কম্পিউটার থেকে বা ল্যাপটপ থেকে করো তাহলে পরে খুব সহজ, মোবাইল থেকে করলে পরে কিন্তু এই যে একদম নিচের দিকে চলে যেতে হবে, নিচের দিকে বাঁ দিকে যে সেটিংস আইকন রয়েছে, এই যে সেটিংস আইকনে ক্লিক করতে হবে। এখানে কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ সেটিং রয়েছে, এই সেটিংগুলো অন করতে পারলে তোমার ভিডিও ভাইরাল হতে কেউ আটকাতে পারবে না। এখানে প্রথম আমাদের দেখো দেওয়া আছে ইউএসডি ডলার, এটা যদি তোমাদের ইউএসডি ডলারই থাকে এখানে এটাই থাকবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, যদি যদি তোমাদের এখানে ইউএসডি ডলারের জায়গায় অন্য কিছু থাকে তাহলে তোমাদের কিন্তু এই ইউএসডি ডলার করতে হবে। দেখো বহু কিছু আছে, ঠিক আছে, কিন্তু তোমাদের ওই ইউএসডি ডলারই করতে হবে। আচ্ছা, চ্যানেল বেসিক ইনফো এখানে তোমার দেওয়া রয়েছে। কান্ট্রি অফ রেসিডেন্স, এখানে তোমাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে, যে এখানে তুমি বাস করো, যে দেশে তুমি থাকো। যদি তুমি ভারতবর্ষ থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে তুমি অবশ্যই ইন্ডিয়া সিলেক্ট করবে, যদি বাংলাদেশ থেকে ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করবে। যেহেতু আমি ইন্ডিয়ায় থাকি আমি ইন্ডিয়া সিলেক্ট করব। ইন্ডিয়া সিলেক্ট হয়ে গেল। এইখানে তোমার কিওয়ার্ড, এইখানে যে কিওয়ার্ড না, এই কিওয়ার্ড কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। তোমার চ্যানেল মানে যদি কেউ সার্চ করে ইউটিউবে গিয়ে তোমার চ্যানেল তার সামনে সহজে চলে আসবে, কিন্তু এই কিওয়ার্ডসের জন্য, ঠিক আছে। এই কিওয়ার্ড ধরো তোমার, আমার চ্যানেলের নাম যেহেতু প্রদীপ বিশ্বাস, আমি এখানে প্রদীপ বিশ্বাস, যত রকমের প্রদীপ বিশ্বাসই লেখা যায় তত রকমের লিখতে হবে। কারণ কেউ PRDIP দিয়ে সার্চ করতে পারে, কেউ PRDEEP দিয়ে সার্চ করতে পারে, ঠিক আছে। বিভিন্ন ধরনের, কেউ একটা স্পেস দিয়ে সার্চ করতে পারে, প্রদীপ স্পেস বিশ্বাস, কেউ একবারে প্রদীপ বিশ্বাস বলে সার্চ করতে পারে, সেইভাবে তোমাদের দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এরকম বিভিন্ন ধরনের কিওয়ার্ডস তোমরা এখানে ইউজ করতে পারো। আমি যদিও পরে লিখবে, এখন যদি সময় কম ওই জন্য বেশি কিছু লিখলাম না, তোমরা আস্তে ধীরে করে নেবে, নাহলে পরে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এটা হয়ে গেল। এরপরে আমাদের রয়েছে অ্যাডভান্স সেটিংস, এখানে ক্লিক করো। অ্যাডভান্স সেটিংসে গিয়ে দেখো এখানে ইউটিউব জিজ্ঞাসা করছে তুমি যে ভিডিওগুলো বানাও সেই ভিডিওগুলো কি বাচ্চাদের জন্য বানাও নাকি বাচ্চাদের ছাড়া তুমি ভিডিও বানাও। যেহেতু আমার ভিডিও বাচ্চাদের দেখার কোনো দরকার নেই, বাচ্চারা এসব ভিডিও দেখবে না, তো আমার ভিডিও এখানে নো করবো আমি, আমি বাচ্চাদের জন্য ভিডিও বানাই না। এদিকে আর সেমন কিছু নেই, এগুলো না করলে হবে। এবার যেটা রয়েছে ফিউচার এলিজিবিলিটি, এখানে গিয়ে আমাদের প্রথমটা এনেবল রয়েছে, দ্বিতীয়টা আমাদের করতে হবে। এটা দিয়ে হয়েছে, আমি দেখে নিচ্ছি। তো এখানে কোড নাম্বার দিয়ে আমি সাবমিট করে দেব। এখানে দেখাচ্ছে ফোন নাম্বার ভেরিফাইড, আমার ফোন নাম্বার যেটা দিয়েছি সেটা আমি ভেরিফাই হয়ে গেছে ইউটিউব চ্যানেলের সঙ্গে। আচ্ছা, এবার আমরা আবার ফিরে যাব। তাহলে আমাদের এখানে দুটো অন হয়ে গেছে, ঠিক আছে। আর একটা বিষয়, এটা কিন্তু আমাদের যে অ্যাডভান্স ফিউচার, এটা আমাদের অন করতে গেলে কি করতে হবে,
এইখানে দেখো এরা বলেছে ভিডিও ভেরিফিকেশন, ভোটার আইডি, চ্যানেল হিস্ট্রি। এখানে সবথেকে সহজ পদ্ধতি হচ্ছে ভিডিও ভেরিফিকেশন, ঠিক আছে, এটা সবথেকে সহজ পদ্ধতি। নাহলে তোমরা যদি ভ্যালিড কোনো আইডি থাকে সেটা দিয়েও করতে পারো, অসুবিধে নেই। আমি একটা ভিডিও ভেরিফিকেশন করে দিচ্ছি। ব্যাক করার পরে আমরা জিমেলে চলে যাব। জিমেলে গিয়ে দেখে নেবে তোমাদের যে জিমেল অ্যাড্রেস দিয়ে এই ইউটিউবে চ্যানেলটা খুলেছো সেইটা এখানে আছে কিনা, ঠিক আছে, যেটা থাকবে সেটা তো করে দেবে। করে দেওয়ার পরে এখানে কোড পাবে, যে কোডটি, সেই কোডটিতে ওকে করবে। এইরকম আসবে তোমাদের সামনে, স্টার্ট ভেরিফিকেশন ওকে করবে। ওকে করার পর ডেস্কটপ সাইট করবে। ডেস্কটপ সাইট না করলে কিন্তু আসবে অনেকের সমস্যা আমি দেখেছি, ঠিক আছে। কী হয় আমি তোমাদের বলে দিচ্ছি। যখন স্টার্ট ভেরিফিকেশন করবে না, ঠিক আছে, কেমন চলে আসে, এরকম একটা স্ক্যানার চলে আসে। স্ক্যানার হলে কিন্তু খুব অসুবিধা। এই জন্য তোমাদের কী করতে হবে, এই ডেস্কটপ ভার্সন করতে হবে। ডেস্কটপ ভার্সন করলে পরে তোমাদের সামনে এমন চলে আসবে, ঠিক আছে। তো আমাদের ভিডিও কিন্তু ইউটিউবের কাছে পৌঁছে গেছে, ঠিক আছে। এখান থেকে বলছে 24 ঘন্টার মধ্যে ওরা কনফার্ম করে জানাবে। তো চিন্তা নেই, আমরা এখান থেকে ব্যাক করে চলে যাব। আমাদের আবার এই ওয়াইটি স্টুডিওতে আমরা চলে যাব। ঠিক আছে, এটা আমাদের এই তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখাচ্ছে পেন্ডিং, ঠিক আছে, কারণ আমরা ভিডিও ভেরিফিকেশন করে দিয়েছি। ওটা পেন্ডিং দেখাচ্ছে, ওটাও 24 ঘন্টার মধ্যে সাকসেসফুল হয়ে যাবে। আচ্ছা, এই সেটিংস গেল। এরপরে তোমাদের চলে আসতে হবে আপলোড ডিফল্টে। এখানে কী লেখা রয়েছে, অনেকে মানে আমরা ধরো ভিডিও আপলোড করি, অনেক সময় পাই না, তা ঠিক আছে, তার জন্য আমরা কিন্তু টাইটেলটা অনেকে রেখে দিই। কিন্তু টাইটেল লেখার দরকার নেই। টাইটেল, কারণ আমরা বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, বিভিন্ন ধরনের ভিডিও টাইটেলও বিভিন্ন ধরনের হয়, এই জন্য টাইটেল আপলোড করার কোনো দরকার নেই এখানে, ঠিক আছে। ডিফল্টটা মানে হচ্ছে এখানে তুমি যে ওয়ার্ডগুলো লিখে রাখবে, ঠিক আছে, সেইগুলো অটোমেটিক তুমি যখন ভিডিও আপলোড করবে এগুলো অটোমেটিক লেখাটা তোমার ওই যখন তুমি লেখার জায়গাতে চলে আসবে অটোমেটিক, ঠিক আছে। সেক্ষেত্রে ডেসক্রিপশনটা তুমি কি লিখতে পারো, ডেসক্রিপশনে তুমি লিখতে পারো, যেমন আমি যদি লিখি হাই আই এম প্রদীপ বিশ্বাস ফ্রম শান্তিপুর থেকে, আমি যেমন এখানে লিখতে পারি হাই আই এম প্রদীপ বিশ্বাস ফ্রম শান্তিপুর। আমি ইউটিউব সম্বন্ধে বিভিন্ন ধরনের টিপসের ভিডিও বানিয়ে থাকি, এই ধরনের লিখতে পারি। এখানে আমার লিঙ্ক আমি দিতে পারি, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, যেমন ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক আইডি, ঠিক আছে, বা আমার যদি অন্য কোনো ইউটিউব চ্যানেল থাকে তার যে লিঙ্কগুলো হয় সেই লিঙ্কগুলো আমি এখানে অলরেডি দিয়ে রাখতে পারি। তাহলে কী হবে, বারবার ওখান থেকে আমাকে দিতে হবে না বারবার ভিডিও আপলোড করার সময়। আচ্ছা, গেল। মেন সেটিংস কিন্তু এখনও অনেক বাকি আছে, 50% এখনও হয়নি। ভিজিবিলিটি এখানে, ঠিক আছে। এটা বলছে তুমি যে ভিডিওটি আপলোড করবে সেই ভিডিওটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে কি এটা পাবলিক হয়ে যাবে, নাকি প্রাইভেট করতে চাও, নাকি আনলিস্টেড করতে চাও। যেহেতু আমাদের একটা বিষয় আছে কি, আমরা যখন ভিডিও ইউটিউবে আপলোড করি তখন যদি ডাইরেক্ট ওই ভিডিও পাবলিক হয়ে যায় তাহলে অনেক সময় অসুবিধা হয়, সেই ভিডিওটি কপিরাইটওয়ালা ভিডিও হতে পারে, ঠিক আছে। এই জন্য আমাদের দেখে চেক করে নেওয়াই ভালো। তার জন্য আমাদের আনলিস্টেড আমরা করে রাখবো। ভিডিও যখনই আপলোড হবে না অটোমেটিক এটা আনলিস্টেড হয়ে যাবে, তারপরে আমরা এখান থেকে পাবলিক করে দেবো চেক করার পরে। এখানে কিছু ট্যাগ চেয়েছে, যে ট্যাগগুলি তুমি মানে দিয়ে রাখতে চাও, তোমার তুমি যে ধরনের ভিডিও বানাও কিছু গুরুত্বপূর্ণ ট্যাগ থাকে, যেই ট্যাগগুলি তোমার সমস্ত ভিডিওতে তুমি ইউজ করতে পারো, সেই ধরনের যদি তোমার কিছু ট্যাগ থাকে তুমি এখানে দিয়ে রাখতে পারো। যেমন আমি তো আমার চ্যানেলের নাম দিয়েই রাখবো এখানে, ঠিক আছে, আমার চ্যানেলের নাম প্রদীপ বিশ্বাস আমি দিয়ে রাখবো, বিশ্বাস, প্রদীপ বিশ্বাস, প্রদীপ বিশ্বাস, এইগুলো তো আমার কমন ট্যাগ, ঠিক আছে, এগুলো আমি প্রত্যেকটা ভিডিওতে লাগাতে পারি, ঠিক আছে। তাই এই ধরনের ভিডিও এই ট্যাগগুলো আমি দিয়ে রাখবো অটোমেটিক, ঠিক আছে, যেগুলো আমার লেগে যাবে। আচ্ছা, গেল। আবার অ্যাডভান্স সেটিং রয়েছে, এটা যেমন আছে সেমনই রেখে দেবো আমরা। ভিডিও ল্যাঙ্গুয়েজ,
ভিডিও ল্যাঙ্গুয়েজ আমরা যে ধরনের ভিডিও বানাই, যদি বাংলায় ভিডিও বানাই, ঠিক আছে, তাহলে এই বাংলার ভিডিওগুলো যারা যারা দেখে তাদের কাছে পৌঁছাবে। কিন্তু আমি চাই আমার ভিডিও সবার কাছে পৌঁছাক, তার জন্য ভিডিওতে আমি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব না। আমার ভিডিও যে হিন্দি ভাষী তার কাছেও পৌঁছাক, যে তামিল তার কাছেও পৌঁছাক, সব জায়গায় আমার ভিডিও পৌঁছাক। আমি এই জন্য কিন্তু আমার ভিডিও ল্যাঙ্গুয়েজ এখানে আমি সিলেক্ট করব না। অনেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেয়। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলে কী হয়, তোমার যে ভিডিও না, তুমি যদি বাংলাভাষী হও, তোমার ভিডিও যারা বাংলা কথা বলে বা বাংলা যারা ওই ইউটিউবে সিলেক্ট করে রেখেছে বাংলা ভাষা, তাদের কাছেই পৌঁছাবে, অন্য কার কাছে পৌঁছাবে না। এর জন্য আমি কিন্তু কোনো ভাষা এখানে সিলেক্ট করলাম না। এই ভুলটা কিন্তু করবো না তোমরা। এবার আছে চ্যানেল ক্যাটাগরি। তোমার কী চ্যানেল, তুমি যে চ্যানেলটি বানিয়েছো ইউটিউব, সেই চ্যানেলটি কিসের উপর ভিত্তি করে বানিয়েছো তুমি, ঠিক আছে। এখানে বিভিন্ন ধরনের অপশান দেওয়া আছে, তুমি যে টাইপের চ্যানেল বানিয়েছো তুমি সেটা দিতে পারো। এখানে সবথেকে আমার যেটা ভালো মনে হয়, এখানে বিভিন্ন ধরনের অপশান রয়েছে, ঠিক আছে। যেহেতু আমি ইউটিউব সম্বন্ধে ভিডিও বানাই, কিন্তু এখানে দেখো সেমন কোনো অপশান নেই যে আমি ইউটিউব ধরনের ভিডিও বানাই, সেই অপশান এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এখানে আমি যদি পিপল অ্যান্ড ব্লগ করি, ঠিক আছে, তাহলে কী হবে, আমার ভিডিওটা এখনকার বেশিরভাগ কিন্তু এই ধরনের লোকেই ভিডিও দেখে, ঠিক আছে। তা আমি যদি ওইটাতে ক্লিক করে দিই, সবার কাছে ভিডিওটা পৌঁছাবে। এবার আমার থাম্বনেলের উপর নির্ভর করবে আমার ভিডিও কারা কারা দেখবে। তো বন্ধুরা, আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত। দেখা হবে অন্য একটি ভিডিওতে। আমার এই ভিডিও দেখে যদি তোমাদের একটু হেল্প হয়, অবশ্যই আমার এই ভিডিওকে একটু লাইক করে দিও, একটু শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ডান দিকে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিও। দেখা হবে অন্য একটি ভিডিওতে। আজকের জন্য এই পর্যন্তই। নমস্কার, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। নমস্কার।